ব্যাপার হচ্ছে কৃষ্ণের জন্ম তো রহস্যময়, কিন্তু কৃষ্ণের জন্ম থেকে রাধারানীর জন্ম তার তত্ত্ব আরো গূঢ় আরো রহস্যময়। কেননা আমরা জানি যে কৃষ্ণ কত বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। কত হাজার বছর আগে কৃষ্ণ জন্ম হয়েছিলেন? 5000 বছর পূর্বে। রাধারানী কত বছর পূর্বে জন্ম হয়েছিল জানেন? 1 বছর আগে। 5000 বছর পূর্বে না তো এক্স্যাক্টলি কত হাজার বছর পূর্বে? 5000। আমি যখন ইস্কনে জয়েন করলাম 40 বছর আগে, তখন আমাকে বলা হয়েছিল 5000 বছর। এখনো 5000 বছর? 1 হচ্ছে না 2 হচ্ছে না? ক্যালকুলেশন করেছ কত হয়েছে? হ্যাঁ 200। 5245তম। এটা আমাদের প্রতি বছর ইনভাইটেশন লিখতে হবে, তাহলে সবাই জানবে। যেরকম 532তম গৌরাঙ্গ আবির্ভাব, সেরকম 545 506, তাহলে এক্সাক্ট লোক বুঝতে পারবে রাধা মাধব কি। তো ব্যাপার হচ্ছে কৃষ্ণের আমরা জানি 545তম, কিন্তু রাধারানীর কেউ জানে না। কৃষ্ণের জন্ম রহস্যাবৃত, কৃষ্ণ জন্ম থেকে রাধারানীর জন্ম আরো রহস্যাবৃত, এ পর্যন্ত কেউ জানে না। কেউ বলে কৃষ্ণ থেকে ছোট, কেউ বলে কৃষ্ণ থেকে বড়। সে কৃষ্ণকে যখন কৃষ্ণ ছোট শিশু হয়েছে, ভান্ডারী বনে নন্দ মহারাজ গোচারণে যাচ্ছেন ছোট শিশু কৃষ্ণকে নিয়ে, খুব ঝড় বৃষ্টি এসে গেছে, তো গরুরা ছোটাছুটি করছে, কৃষ্ণ সে আতঙ্কে নন্দবার গলাকে জড়িয়ে ধরেছে। তো কৃষ্ণ কি করবে বুঝতে পারছে না। তো হঠাৎ দেখছে রাধারানী আসছে জঙ্গলের ভিতর থেকে। কত বড় রাধারানী, খুব ভালো সাইজের রাধারানী হবে। হ্যাঁ, এই যুবতী রূপ ধারণ করে আসছে। তো কৃষ্ণ তখন ছোট শিশু, আর ও অত বড় হয়ে গেছে। তাহলে কত বছর আগে জন্ম হয়েছে? রাধারানীর জন্ম কর্ম বোঝা আরো মুশকিল। রাধারানীর জন্ম তার কর্মকে দেশ আর কাল দিয়ে বোঝা যাবে না, বুঝতে গেলে আরো বিভ্রান্তকর হয়ে যাবে। সেই কত বছর বয়স, কত ছোট, কত কি, তার কোনো সন্ধান আজকে পর্যন্ত আমরা ঠিকভাবে পাচ্ছি না। তো রাধারানী তত্ত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য মানুষ বুঝতে পারে না। মানুষ কি বুঝবে? দেবতারা বুঝতে পারে না। আর দেবতারা কি করে বুঝবে? এটা তো বেদগোপ্য, বেদ পূর্ণমাত্র রাধারানী সম্পর্কে প্রকাশ করে না। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসে এই রাধারানীর কথা প্রকাশ করেছেন। তাই আমাদের আচার্যরা বলছেন, যদি গৌর না হয়তো তবে কি হয়তো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসমা জগতে জানাতো কে। মহাপ্রভু যদি না আসতেন তাহলে রাধারানীর কথা কেউ জানতো না। তো আজকে আমরা এই রাধারানী সম্পর্কে আলোচনা করব। কিন্তু আমি শুনলাম নাকি আমাদের রেজলিউশন পাস হয়েছে রাধারানী লীলা বলা যাবে না। আমি রাধারানী লীলা বলবো না। তো রাধারানী লীলা না বলে রাধারানী কে, তাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি শ্লোক উদ্ধৃত করেছেন শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্জা থেকে। সেই শ্লোকের ব্যাখ্যা দিয়েছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত আদিলীলা 4th অধ্যায় 55 নম্বর শ্লোক থেকে এই বাংলা পয়ের অনুবাদে তার ব্যাখ্যা দিচ্ছেন। তো সেটা আমরা চর্চা করব, আলোচনা করব, বুঝতে চেষ্টা করব রাধারানীকে। বুঝতে চেষ্টা করলেও তাকে কে আমরা বুঝতে পারবো না। বুঝতে পারবো না বললে একেবারে বুঝতে পারবো না তা নয়, যতবার শুনতে থাকবো, যতবার পড়তে থাকবো, তাকে আর বেশি করে বুঝবো, বেশি করে বুঝবো, বেশি করে বুঝবো। তাকে বুঝার কোনোদিন শেষ হবে না, তাকে জানার কোনোদিন শেষ হবে না। কৃষ্ণকে জানার কোনোদিন শেষ হবে না। কৃষ্ণকে আমরা কোনোদিন জানতে পারবো না, তা মানে না যে জানতে পারবো না, কিছুটা জানবো কিন্তু পূর্ণ মাত্রা জানতে পারবো না। এই জন্য আমরা যত অধ্যয়ন করবো, যত শ্রবণ করব, তাকে আরো বেশি করে বুঝবো, আরো বেশি করে বুঝবো, আরো বেশি করে বুঝবো। তো রাধারানীর কথা ঠিক সেরকমই। তো আমরা রাধারানী কোনোদিনই বুঝতে পারবো না, যতটা তার কথা শ্রবণ করব, ধ্যান মাধ্যমে চর্চা করব, ধ্যান দিয়ে, তো আস্তে আস্তে সাধুগুরু বৈষ্ণবদের কৃপাতে আমাদের এটা বোধগম্য হবে। নাহলে ভগবানকে কে জানতে পারে? ভগবান কে জানতে পারবে?
না সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে সহজে যাহারে, যার প্রতি ভগবানের কৃপা হয়েছে সে ভগবানকে বুঝতে পারবে, না হলে তো কোনোদিন বুঝতে পারবে না। তাই ব্রহ্মা তার প্রার্থনা বলছেন, অথাপিত দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানো গৃহীত এবই জানাতে তত্ত্বম ভগবত মহিম্ন নাচন্ন একপি চিরং বিচন্ন। অথাপিত দেব, হে দেব, আপনার চরণকমলের যে কৃপা কণিকা লাভ করেছে, প্রসাদ লেশানো গৃহীত এবই, প্রসাদ লেশ প্রাপ্ত হলে তখনই জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন, সে জানতে পারবে, ভগবানের তত্ত্ব মহিমা বুঝতে পারবে। না আচন্ন একবি চিরং বিচ্ছন্ন, অন্যথা চিরদিন ধরে চেষ্টা করলেও তাকে বুঝতে পারবে না। সে তাকে নিজেকে বুঝা দেবে, সে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। তো এখানে শ্রী স্বরূপ দামোদর গোস্বামী একটি শ্লোক উদ্ধৃত করে চৈতন্য চরিতামৃতে যে মঙ্গলাচরণ 16টি শ্লোক আছে, তো তার এই 14টা শ্লোক আছে, 14টি শ্লোক, তার পঞ্চম শ্লোকে বর্ণনা করা আছে যে রাধা, এই রাধাকে, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তিরস্মাৎ একাত্মনাবপি ভুবিপুরা দেহভেদম গতৌতৌ চৈতন্যাক্ষা প্রকট মধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুমলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এই শ্লোকের মাধ্যমে শিল স্বরূপ দামোদর গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর কথা বলতে গিয়েছেন যে চৈতন্য মহাপ্রভু কে? তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তো এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুকে জানতে হলে প্রথমে রাধা কৃষ্ণকে জানতে হবে, কেননা এই যে রাধা কৃষ্ণ হচ্ছে এক আত্মা, রাধা কৃষ্ণ হচ্ছেন একজন, তো শক্তি শক্তিমান সে একসঙ্গেই থাকে। শক্তিকে শক্তিমান থেকে কখন আলাদা করা যায় না, আগুন থেকে তার আলোক তাপকে আলাদা করা যায় না, দুধ থেকে সাদা রংটাকে আলাদা করা যায় না। যে দুধ আর সাদা রং এক, ঠিক আছে। কৃষ্ণ আর রাধারানী এ এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, কিন্তু দুই দেহ ধরি তারা দুটো শরীর ধারণ করেছে। একাত্মনাবপি ভুবিপুরা দেহভেদম কত, এক আত্মা অপি, তারা এক আত্মা হলেও ভুবিপুরা সে অনাদিকাল থেকে দেহভেদম গতৌত সে লীলারস আস্বাদন করবার জন্য দুটি শরীর গ্রহণ করেছেন। তো এখন সেই দুই এক এবে চৈতন্য গোসাই, চৈতন্য আক্ষম প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম, তদ্বয়ম সে দুটি রাধা আর কৃষ্ণ এক হয়ে চৈতন্য আখ্যা চৈতন্য রূপে প্রকট হয়েছেন। কেন না রস আস্বাদিতে দোহা হইলা এই কথায়, আরেক রস আস্বাদন করবার জন্য তার একসঙ্গে রয়েছে। তো সেই জন্য মহাপ্রভুর কথা শুনতে হলে এই প্রসঙ্গ ক্রমে ইথিলাগি আগে কহি তার বিবরণ, এই জন্য আমি এর আগে তার বিবরণ মানে রাধারানীর বিবরণ, কৃষ্ণের বিবরণ জানতে হবে। রাধারানী সম্পর্কে জানলে না আমরা বুঝতে পারবো গৌরাঙ্গ পুনল কি করে বুঝবো। যাহা হইতে হয় গৌরের মহিমা কথন, তো রাধা কৃষ্ণের তত্ত্ব যদি আমরা জানবো তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানবো। কৃষ্ণকে কিভাবে জানবো না যোমাং ব্যতি তত্ত্বতঃ, তত্ত্ব বিচারে কৃষ্ণকে জানতে, সারা জগৎ কৃষ্ণকে আপাত বিচারে কৃষ্ণকে জানে, কিন্তু তত্ত্বতঃ কেউ জানে না। আমরা যদি কৃষ্ণকে তত্ত্বতঃ জানতে পারি তাহলে কি হবে, যে কৃষ্ণকে তত্ত্বতঃ বুঝতে পারবে তার কি গতি হবে? হ্যাঁ, যে কৃষ্ণকে যোমাং ব্যতি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি, সে দেহ ত্যাগ করে আর পুনর্জন্ম প্রাপ্ত হবে না। কিন্তু আমরা ভগবানকে জানতে চেষ্টা করি, ভগবানের ভক্তকে জানতে চেষ্টা করি, বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে বিচার করে জানতে পারবো না।